আমাদের পুজো সম্বন্ধে কয়েকটা ছোট ছোট আহ, আমরা দেখছি যে এবারে পুজো, অনেক পুজো প্যান্ডেল কাগজ কলমে হই হই পড়ে যাচ্ছে যে সপ্তমী অষ্টমী একদিনে পড়েছে, কেউ কেউ বলছে অষ্টমী নবমী একদিনে পড়েছে, নবমী দশমী একদিনে পড়েছে। তা নয়, সেটা পুরনো সিদ্ধান্ত মতে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 5 দিনই পুজো। এবার এই বিশুদ্ধ সিদ্ধান্ত আর পুরনো মত কি না, পুরনো মত হচ্ছে প্রাচীনকালে যারা গণনা করতেন এটা, তখন তো এত বেশি অ্যাডভান্সমেন্ট ছিল না। তারা ভাবতেন যে সূর্য নক্ষত্র, চাঁদও একটা নক্ষত্র ইন্ডিপেন্ডেন্টলি, সেই অনুযায়ী গণনা হয়েছে। এবং সেই গণনা করতে গিয়েই আপনি দেখবেন এবারে সন্ধি পুজো পুরনো মতে সকাল 6টা 24 মিনিটে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 11টা 43 মিনিটে। এই বিশুদ্ধ সিদ্ধান্তটা কিভাবে এলো না, যখন সায়েন্সের অ্যাডভান্সমেন্ট এলো তখন মদন মোহন মালব্য, আপনারা নাম শুনেছেন, যিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি করলেন, তিনি দেখলেন যে আরে এই পাঁজির সংশোধন হওয়া দরকার, এবং তাকে সহায়তা করলেন একজন বাঙালি বিজ্ঞানী, তার নাম মেঘনাদ সাহা। এই মেঘনাদ সাহা এবং মদন মোহন মালব্য এবং অনেক জ্যোতির্বিদ এবং ফিজিসিস্ট, এদের সকলের সম্মিলনে এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা তৈরি হলো। এখানে আমাদের নেপচুন, ইউরেনাস, প্লুটো সব কিছু, যেমন ধরুন নেপচুনকে ওরা বলল বরুণ, প্লুটোকে রুদ্র, ইউরেনাসকে এরকম একটা নাম দিল, অর্থাৎ আমাদের শাস্ত্রীয় নামই রয়ে গেল। সেই অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্তের গণনা শুরু হলো। এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা যদি আপনারা কেউ দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের, সেখানে পরিষ্কারভাবে গ্রহ নক্ষত্র ইত্যাদির সমস্ত ভাগ করে দেয়া আছে, এবং তার ছবিটাও কতকটা এই রকম। ঠিক আছে, এই হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। তো এর মতে যেমন বলছে যে ভোর 3টের সময় একটা পুজোর শুরু হবে। আমাদের কনসেপ্টটা জানতে হবে দুর্গাপুজো আর নবরাত্রি। নবরাত্রি রাত্রের পুজো, সারাটা দিন উপবাস, কৃচ্ছ সাধন, তপস্যা, সন্ধেবেলা পূজা সমাপনান্তে প্রসাদ ভক্ষণ, এই হচ্ছে নবরাত্রি পুজোর রীতি। সেখানে মা চণ্ডীরই 9টা রূপের পুজো, এবং সেখানে নবমীর দিন পুজো শেষ। দশমীর সঙ্গে নবরাত্রির কোনো সম্বন্ধই নেই। কিন্তু দুর্গা পুজো হচ্ছে মায়ের একটি রূপেরই পুজো, তা হলো দুর্গা রূপের পুজো। শ্রী শ্রী চণ্ডীতে যেখানে লেখা আছে যে মা সপ্তমীর দিন রূপ পরিগ্রহ করলেন, তাকে বরুণ এই দিল, ইন্দ্র এই দিল, এইসব আমাদের চণ্ডীতে শুনেছি না? সেই যে রূপের বর্ণনা করা হয়েছে, সেই একটি মাত্র রূপের পুজো হলো দুর্গা পুজো। ঠিক আছে, সেই অনুযায়ী ষষ্ঠী তিথি, যে কোনো তিথি যখন সূর্যোদয় পায়, সেই তিথিকে তিথি বলে ধরা হয়। ঠিক আছে, কিন্তু এই যে কল্পারম্ভের পুজো, এটা আছে ষষ্ঠী কল্পের সন্ধেবেলা।
আমরা যদি ষষ্ঠীর তিথিটা দেখি তাহলে সেটা কিন্তু পঞ্চমীর দিন পড়ে যাচ্ছে। তাই পঞ্চমীর সন্ধেবেলায় বিধিবৎ শাস্ত্রীয় বিধি অনুযায়ী পঞ্চমীর সন্ধেবেলায় ষষ্ঠীর কল্পারম্ভ বোধনের পুজো হবে। বোঝা গেল? তার কারণ ষষ্ঠীর দিন সন্ধেবেলার ষষ্ঠী তিথিটা নেই, সপ্তমী তিথি আছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম তো? এবং সূর্যোদয় না হলে দুর্গাপুজো শুরু হবে না, এইটা হচ্ছে দুর্গাপুজোর বিধান। যত তাড়াতাড়ি আমরা শুরু করি, তাহলে সূর্যোদয়ের এক দণ্ড পরে পুজো শুরুর বিধান। এক দণ্ড মানে 24 মিনিট। তাহলে আমার সূর্যোদয়ের 24 মিনিট পর ছাড়া আমি পুজো শুরু করতে পারছি না। কিন্তু পুরনো পন্থায় আছে 3টে কত এ পুজো, সেটা তো আমার দুর্গাপুজোর বিধিতে আসছে না। বোঝা গেল? থ্যাংক ইউ ভেরি মাচ। ষষ্ঠীর দিনে, ষষ্ঠীর দিন, ষষ্ঠীর সন্ধে বিল্বমূলেই বোধন হবে। বিল্ব বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঠিক আছে? তার পরের দিন সপ্তমীতে দেবীর অন্তরঙ্গ মূর্তি, অর্থাৎ এখন বহু থিমের পুজো হচ্ছে। মা দুর্গা এমনি দাঁড়িয়ে এমনি দাঁড়িয়ে দাঁত মাজছে, চুল আঁচড়াচ্ছে, এইসব তো থিম। যাই হোক, কিন্তু সেখানে একটা দেখবেন নবপত্রিকা আছে। নবপত্রিকায় দেবীর অন্তরঙ্গ রূপ। নবপত্রিকায় পুজো না হলে মূর্তিতে তো পুজো হয়ই না। এখন থিম পুজোতে তো গঙ্গা জল ছড়ালে সব গলে যাবে কালার। তাই নবপত্রিকাতে পুজো হয়, এবং নবপত্রিকা স্থাপন সপ্তমীতে। তারপরে দেবীকে বিভিন্ন সাজগোজে সাজানো হলো। এবং আমরা ছোটবেলায় দেখেছি, আমার আজও মনে পড়ে, সপ্তমীর দিনেই কিন্তু মায়ের হাতে অস্ত্র ইত্যাদি পাড়ার বড়রা দিতেন। আমার মনে পড়ে আমার অঞ্চলে যে পুজো হতো। এখন তো সব দিনকাল, এখন মহালয়াতেই দুর্গাপুজো উদ্বোধন হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকে হয়তো তর্ক করতে পারেন, সেটাও তর্ক সাধ্য, যে শুধুমাত্র দেবী পক্ষেই দুর্গাপুজো হবে তা কিন্তু নয়। অনেকের রীতি আছে কৃষ্ণা নবমী তিথি থেকে, অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন থেকে তাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। অনেক বনেদি বাড়ি, অনেক সংঘ, সন্ন্যাসী সংঘেও কিন্তু সেই দিন থেকে মূর্তি হয় না কিন্তু। তার কারণ দেবী মূর্তি সপ্তমী ছাড়া হয়নি, দেবী সপ্তমীর দিনে রূপ পরিগ্রহণ করেছে। তাহলে তাদের ওই কৃষ্ণা নবমী তিথি থেকে ঘটে পুজো হয়। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দশমীর কথা বলে দিই, যদি দেখা না হয়। দেখো, ভক্তের দশমী আর জ্ঞানীর দশমী দুটো সম্পূর্ণ আলাদা। ভক্ত তো আবেগপ্রবণ, প্রেম প্রবণ, ভক্ত ভাবে মা চলে গেল। কিন্তু বিসর্জনের মন্ত্রে জ্ঞানী নজর দেয়। বিসর্জনের মন্ত্রে যা আছে তার বাংলা হলো যে, যে হৃদয়ে স্থিত মা দুর্গা এতদিন ধরে এই মূর্তিতে থেকে পূজা গ্রহণ করেছ, তিষ্ঠ মম অন্তরে, সেই দুর্গার হৃদয় সমুদ্রে বিসর্জন। যেমন বোধন, আপনি দেখবেন এই পাড়ার যত পুজো হয় তার 99% থেকেও বেশি মানুষ বলে দেবী দুর্গার বোধন। দেবী দুর্গার বোধন করানোর তুমি আমি কে? আমরা পরমা প্রকৃতি শক্তির বোধন করাচ্ছি।
আমাদের অন্তরের বোধন, আমাদের যে সুপ্ত সত্তা তার বোধন, দেবীর বোধন নয়। দেবী ঘুমিয়ে পড়লে জগৎ চলে যাবে, দেবী সদা জাগ্রত। ঠিক আছে?